আসসালামু আলাইকুম বন্ধুরা, শেয়ার করছি বেঙ্গালুর থেকে মা বাবাকে নিয়ে আমার চেন্নাই এয়ারপোর্ট আসা। চেন্নাই থেকে এয়ারওয়েতে আমরা ফিরেছি ঢাকা। বেঙ্গালুর থেকে আমরা রাতে রওনা হয়েছি, আর চেন্নাই এয়ারপোর্ট পৌঁছাতে পরদিন প্রায় দুপুর হয়ে গিয়েছে। ড্রাইভার সাথেই রয়েছে, তাই এই পুরো দীর্ঘ লম্বা জার্নিতে আম্মাকে এরকম মাস্ক পরেই গাড়িতে থাকতে হয়েছে। চলতি পথে আমরা দেখেছি সাউথ ইন্ডিয়ার ভেলোর আর চেন্নাইয়ের শত শত বছরের পুরনো পাহাড় পর্বত আর তাদের কমার্শিয়াল সব ক্রপস এগ্রিকালচার। যাই হোক, ব্যাঙ্গালোরে আম্মার টেক কেয়ার করার সময়টা ছিল আমাদের 3 বোনের জন্য আবেগঘন অধ্যায়। পৃথিবীর 3 প্রান্ত থেকে বলতে গেলে আমরা এক প্রান্তে এসেছি কিছুদিনের আগে পরে। ফার্স্ট গিয়েছি সেখানে অস্ট্রেলিয়ার অ্যাডিলেইড থেকে আমাদের সবচেয়ে ছোট বোন, দেন বাংলাদেশ থেকে আমার ইমিডিয়েট ছোট বোন, আর সব শেষে আমি সিডনি থেকে পৌঁছেছি শেষের দিনগুলোতে আম্মার স্বাস্থ্যের পরিচর্যায়। যত দিন যাচ্ছে ওই সময়টাকে মনে করে স্মৃতিকাতর হয়ে পড়ছি আমরা 3 বোনই। এত নিবিড়ভাবে মা বাবা সেবা করার সুযোগ জীবনে কখনো আমাদের আসেনি, আর হয়তো আসবে কিনা আমাদের অজানা। কিন্তু এই দিনগুলোকে সৃষ্টিকর্তার ব্লেসিংস মনে হয়। যখন আপনি মা বাবার খুব অসময়ে তাদের নিতান্ত প্রয়োজনে কাছে থাকবেন, তখন মহান আল্লাহ সুবহানাহু তাআলা তার রহমতের খুশবু আপনার উপর বর্ষণ করবেন প্রতিটা মাইক্রোসেকেন্ডেই। আপনি খুব করে অনুভব করতে পারবেন সেটা। আমাদের 3 বোনের পুরোটা সময়ে একসাথে থাকা হয়নি সেখানে, কিন্তু অল্প সময়ের জন্য হলেও আমাদের দেখা হয়েছে একে অপরের সাথে। এবার আমার স্টুডেন্ট লাইফের সুন্দর একটা গল্প শেয়ার করছি। ঢাকা ইউনিভার্সিটির জিওগ্রাফি অ্যান্ড এনভায়রনমেন্টের ব্যাচেলরের এভরি ইয়ারে স্টাডি ট্যুর বা এক্সকারশন ছিল ম্যান্ডেটরি। আমাদের স্টাডি ট্যুর শুধু ট্যুর ছিল না, ইহা ছিল ফুল অফ সার্ভেইং, কন্ট্যুর ম্যাপিং, রিপোর্ট রাইটিং আর ফিজিক্যাল, কালচারাল অ্যান্ড হিউম্যান জিওগ্রাফির স্টাডি কম্বিনেশন। এভরি ইয়ারে 4 থেকে 4.5 দিনের ট্যুর কমপ্লিট করতে হতো দেশের সিলেক্টেড কোনো একটা ডিস্ট্রিক্টে গিয়ে, সেখানে শিক্ষক আর ক্লাসমেট বন্ধুদের সাথে অবস্থান করে। ফার্স্ট ইয়ার থেকে সেকেন্ড ইয়ারের মাঝামাঝিতে মনে তখন সকলেরই 16 আনা আনন্দ। যা দেখি তাতেই আনন্দিত হই আমরা, পুলকিত হই এই সুন্দর পৃথিবীর এত সৌন্দর্য নিজের চোখে উপভোগ করার সুযোগ পেয়ে। মনে আছে ইউনিভার্সিটির প্রথম স্টাডি ট্যুর, তূর্ণী নিশিতা ট্রেন, রাঙামাটি যাচ্ছি আমরা চিটাগং হয়ে। সারা রাতের ট্রেন জার্নি ছিল ঢাকা ইউনিভার্সিটির শিক্ষক আর ফুল ক্লাসের বন্ধুদের সাথে। ইউনিভার্সিটির যাত্রার গল্পের মাঝে আমরা একটু শেয়ার করে নেই। রাতের জার্নি শেষে ভেলোরে আমাদের যাত্রা বিরতি ব্রেকফাস্টের। চেন্নাই এয়ারপোর্ট যাওয়ার পথে ভেলোরে আমরা যাত্রা বিরতি করলাম একটুখানি ফ্রেশ হয়ে ব্রেকফাস্টের জন্য। আম্মার শারীরিক সক্ষমতা আর অসক্ষমতার কথা বিবেচনা করেই কিন্তু সড়ক পথে আমাদের আসতে হয়েছে এই সারা রাতের বাস জার্নি করে চেন্নাই এয়ারপোর্টে। আম্মার মেডিসিন খেতে হবে উইথ ফুড, অর্থাৎ ফুল স্টামাকে, তাই খাবার বানিয়ে এনেছি বাসা থেকে ঠিক রওনা হওয়ার আগেই। আজকের ব্রেকফাস্টের মেনুতে আছে আমার বানানো এগ অমলেট, ভেজিটেবল আর পাতলা রুটি, সাথে ছিল ধোয়া উঠা ব্ল্যাক কফিও। বাইরের থেকে কেনা খাবার আম্মার জন্য একেবারেই নিষেধ, তাই ঘরের খাবারেই আমাদের তৃপ্তি হতে হলো 3 জনেরই। দীর্ঘ লম্বা জার্নিতে চোখে ক্লান্তি নেমে এসেছে। কখন পৌঁছাবো গন্তব্যে সেই চিন্তাই হচ্ছিল থেকে থেকে। ভেলোরে আমরা যে রিফ্রেশমেন্ট এরিয়াতে থেমেছি তার চারিদিকে দেখলাম কি অদ্ভুত মায়াবী পাহাড় পর্বত আর সবুজে ঘেরা।
ভেলোরের পথে পথে আমরা দেখলাম হান্ড্রেডস অফ কিলোমিটার কমার্শিয়াল প্ল্যান্টেশন, স্পেশালি হাজার হাজার নারিকেল গাছ, সাথে আছে আরও কিছু বাণিজ্যিক কৃষি। যদিও কিছু কিছু প্ল্যান্টসের নাম অজানা, কিন্তু বোঝা গেল হিউজ কমার্শিয়াল কাল্টিভেশন হয়েছে এইসব এরিয়াগুলোতে। এবার আবার আসি ইউনিভার্সিটির আমার সেই ট্যুরের জার্নির গল্পে। যাত্রাপথে আমার কখনোই ঘুম আসে না, শত চেষ্টাতেও আসে না, কিন্তু কেন যেন সেবার রাতের প্রায় শেষের দিকে কিছুটা মাইক্রোস্লিপ হয়েছিল। চোখ লেগে এসেছিল সামান্য সময়ের জন্য। রাতের অন্ধকার শেষে সবেমাত্র আকাশে সূর্যের উকিঝুঁকি হচ্ছে। হঠাৎ আমার মাইক্রোস্লিপ ভেঙে গেল জানালায় পড়া সূর্যের আলোতে। তাকিয়ে দেখি রাতের সেই গাঢ় অন্ধকার শেষ হয়েছে মাত্র। মনে আছে আমি বিস্ময়ের সুরে বন্ধুদের বলেছি, হায় আল্লাহ, আমি সত্যিকারের পাহাড় দেখতে পাচ্ছি। কি সুন্দর ভোরের নতুন সূর্যের আলোতে চিকচিক করছে সবুজ পাহাড়গুলো। সেবারের জীবনের প্রথম পাহাড় দেখার মতো এবারও সারা রাতের জার্নি শেষে ভেলোরের পথে প্রান্তরের অপূর্ব সুন্দর সব পাহাড়গুলো। এই পাহাড়গুলো স্টোনি হলেও গাছপালাতে ঘেরা দেখলাম চারিদিক। আমাদের সারা রাতের গাঢ় অন্ধকারে প্রকৃতির এই সৌন্দর্যের কিন্তু কিছুই বুঝতে পারিনি সকাল না হওয়া পর্যন্ত। যাই হোক, আজকের ভিডিও শেষ করছি এই অনুধাবন করে যে আমাদের সবার মা বাবা, যাদের স্নেহ মমতা ছাড়া আমরা আজকের আমরা হতাম না। সকলের মা বাবার উপর মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার অশেষ রহমত দান করুন। সকলে মিলে ভালো থাকুন। ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।